হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে আমি এই কাঁচা কলার চোকলা বাটার রেসিপি শেয়ার করছি। দেখো আমি কীভাবে বানাই এটা। প্রথমে চোকলাগুলোকে এই যে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই দেখো ছোট ছোট পিস করা। তারপর এটাকে সামান্য জল দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি মিনিট 5-6 মিনিট সিদ্ধ করলে এটা হয়ে যায় খুব সুন্দর। 5 মিনিটের ধরুন এটাকে একদম ফুল স্টিমে এটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। এইদিকে আমার পেস্ট রেডি করেছি আমি, সরষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটা পেস্ট। আর এদিকে সোমবারে আমি ইউজ করব শুকনো লঙ্কা আর কালো জিরা। তারপরে এই যে দেখুন এটা সেদ্ধ চোকলাটাকে আমি রসুন দিয়ে একটা মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট রেডি করব। এই দেখুন তার মধ্যে আমি কিছু কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এই জায়গায় একটু সামান্য জল দিতে পারেন। আর এই আমি সরষের পেস্টের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটাতে সুন্দর একটা পেস্ট রেডি হবে। বাটাটা খুব সুস্বাদু হবে, খুব টেস্টি হবে খেতে। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। আপনারা একবার খেয়ে দেখুন। এখন থেকে কাঁচা কলার চোকলা আর ফেলবেন না আপনারা। এখন এইদিকে আমি তেল দিয়েছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা সম্বার দিব। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে একদম। যখন দেখবেন একটু কালচে কালচে ব্যাপার হয়ে গেছে ভাবটা, এই যে ধোঁয়া ছাড়বে যখন, তখন ওই সময় আপনাদেরকে কালো জিরাটা দিয়ে দিতে হবে। আর এখন আমি একটু সামান্য হলুদ দিব, এটা আমার টিপস। তারপরে আমি যেটা আমার পেস্টটা রেডি ছিল, এই দেখুন 1 বাটি পেস্ট হয়েছে। এই পেস্টটাকে এখন দিয়ে দিব আমি। এখন এই পেস্টটাকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিছুই লাগবে না মশলা আপনাদের, এটা একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে যায় আর খেতে খুব টেস্টি হয়। সুন্দর মতন এটাকে নাড়তেই হবে নাহলে এটা নিচে পোড়া লেগে যাবে। আবার একটু তেলটা একটু বেশি দেবেন এটাতে, একদম কম তেলে কিন্তু এটা হয় না ভাজা ভাজা। তো এইভাবে আপনাদেরকে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করতে হবে বেশ। জল ব্যাপারটা একদম থাকবে না। আর এই দেখুন এটাকে কন্টিনিউ আপনাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার বাটার রেডি হয়ে গেছে। আপনারা কি কোনদিন খেয়েছেন আগে? যদি খেয়ে থাকুন আমাকে কমেন্টস করে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন। গরম ভাতে এটা সকালে খাওয়ায় জমে যায় এটা। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট খুবই দরকার আমার। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার রেসিপিগুলোকে আপনারা ট্রাই করে দেখুন আর আমাকে ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।